শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরে কৃষ্ণ বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালে নিত্যানন্দ ত্রয়োদশী কত তারিখে পালন করা হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, এবং শ্রী নিত্যানন্দ প্রভু কে, কেনই বা তার আবির্ভাব হয়েছিল এবং এই আবির্ভাব দিবস কেন পালিত হয়। এই সমগ্র প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, 2025 সালে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব দিবস অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশী পালিত হবে 10ই ফেব্রুয়ারি 2025 সোমবার। এই তিথিটি শুরু হবে 9 ফেব্রুয়ারি 2025 তারিখে সন্ধ্যে 7:25 এবং ত্রয়োদশী তিথি শেষ হবে 10ই ফেব্রুয়ারি 2025 সন্ধ্যে 6:57। বন্ধুরা, শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী হল শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শুভ আবির্ভাব দিবস। এই দিনে ভক্তরা দুপুর পর্যন্ত উপবাস পালন করে শ্রী নিত্যানন্দ প্রভুর পুজো সেরে আশীর্বাদ কামনা করেন। শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের উদ্দেশ্যে পঞ্চামৃত অভিষেকের মাধ্যমে উদযাপন শুরু হয়। অভিষেকের পর একটি বিশেষ আরতি পরিবেশিত হবে, যার সাথে ভক্তিমূলক গান থাকবে, এবং সায়ন আরতি সায়নাপল্লকী উৎসবের মাধ্যমে মহাকীর্তন পরিবেশিত হয় এই ত্রয়োদশী উৎসবে। বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে সংকীর্তন আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। পরমেশ্বর ভগবানকে তার লক্ষ্যে সাহায্য করার জন্য ভগবান বলরাম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি সমগ্র বাংলায় ভগবানের পবিত্র নাম ছড়িয়ে দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে সহায়তা করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু বীরভূম জেলায় একচক্র গ্রামে আবির্ভূত হন। তিনি 1474 খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পদ্মাবতী ও হাদাই ওঝার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। নিত্যানন্দের জন্মস্থানকে গর্ভবাসও বলা হয়। অনেক ভক্ত এই স্থানে আসেন এবং দেবতাদের দর্শন করে যান। শ্রী নিত্যানন্দ প্রভু বলরাম গুরু তত্ত্বের প্রতিনিধিত্ব করেছিলেন। কারোর পাণ্ডিত্যের শক্তি, মানসিক অনুমানের শক্তি দিয়ে পরমেশ্বরকে বোঝা যায় না। তাকে কেবল সেই ব্যক্তি জানতে পারে যার উপর ভগবানের করুণা রয়েছে। ভগবান কৃষ্ণকে বুঝতে হলে আমাদের একজন গুরুর সাহায্য প্রয়োজন, এবং নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া আমরা আমাদের প্রকৃত স্বরূপ এবং পরম সত্যতা ভগবান কৃষ্ণকে উপলব্ধি করতে পারি না। নিত্যানন্দের অর্থ চিরস্থায়ী আনন্দ। বন্ধুরা, আমরা যে কোনো উপায়ে জড় জগৎকে তৃপ্তির আবিষ্কার করার চেষ্টা করি, কিন্তু এই আনন্দগুলোই ক্ষণস্থায়ী। আমাদের সান্ত্বনার অনুসন্ধান অব্যাহত থাকলেও আমরা শ্রী নিত্যানন্দ প্রভুর আশ্রয় নিতে পারি এবং আধ্যাত্মিক জ্ঞানে আলোকিত হতে পারি। তার আমাদের প্রকৃত সুখ এবং সমস্ত উদ্বেগ থেকে মুক্তি দেয় শ্রী নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ মহাপ্রভুর করুণা এক মূর্ত প্রতীক। ভক্তরা তাকে করুণার দেবতা হিসাবে সম্মান করে থাকেন। বন্ধুরা, তার করুণার মাধ্যমে আমরা প্রয়োজনীয় আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারি। যে এই শুভ দিনে বন্ধুরা, নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের আধ্যাত্মিক জীবনে অগ্রগতির জন্য, আশীর্বাদ লাভ করার জন্য প্রার্থনা করতে পারি, এবং এই ত্রয়োদশী পালনের মাধ্যমে তা সম্ভব হয়। বন্ধুরা, তাই যুগ যুগ ধরে নিত্যানন্দ মহাপ্রভুর বা নিত্যানন্দ ত্রয়োদশী পালন করে আসছে ভক্তবৃন্দরা, এবং যা পরবর্তী সময়েও চলবে, যাতে আমাদের সামনের পথটা সুগম হতে পারে, যাতে আমরা ভালো মন্দ জ্ঞান করতে পারি।
আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।